ওই পানির ভিতরে জ্বললে বাতি সার বাতাসেও নেবে না। একটা বাবা মুড়ি ধইলে নামাজ রোজা লাগে না। বন্ধ আছে না নাই? যে পিসাই বলবে নামাজ রোজা লাগে না, এটা তিন না টাটকা শয়তান। ওই সিজদার মধ্যে একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামে পড়বি। এরকম ভণ্ড আছে না নাই? এই দুনিয়াতে এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল সালাত আদায় করে নাই। নবীদের যদি নামাজ পড়া লাগে, তোমার পীর নবীদের চাইতে বড়। নাউযুবিল্লাহি মিন যালিক। কথা কয় না কেন? কষ্ট হচ্ছে? খবরদার কোন ভণ্ডের কাছে যাবেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আজকে বেশি বলার সুযোগ নাই। আবার দেখবেন মহিলারা পর্যন্ত পীরের দরবারে যায়। মহিলা শিল্পী মুদে সিং শারমি গান গায়, তালা খুইলা দে বাদশা ভাই, তালা খুইলা দে, রহমতেরই চাবি দিয়া তালা খুইলা দে। রাত 2টার দিকে যাইয়া ওরস শরীফের দোয়া মাহফিলে তালা খুলতেছে। এই ভদ্র মহিলা কিসের তালা খুলবে চায়? রহমতের চাবি পাইলু কই? এই বদমাইশ মহিলা কথা বল। এরকম ভণ্ডামি আমাদের সমাজে আছে না নাই? ভাই আমি পাগল দিয়ানা হয়েছি, মুর্শিদেরই প্রেমে পড়েছি। কার প্রেমে পড়ছে? হাই রে ভণ্ড মহিলা। এখনকার পীর গুলো হয়েছে হাইব্রিড শয়তান। মহিলা মুরিদ দেখলে তুই হাত বাড়া, কয় মা আয় আয়। চিন্তা করে এত বড় আল্লাহর ওলি আমারে ডাকে, যদি বুকে না যায় জাহান্নামে জায়গা হবে না। বরকত পাওয়ার আশায় পীর সাহেবকে চাপে ধরছে। আর জাহান্নামের ঠেলা গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। সে মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়খানা খায়, ওই নারীর চরিত্রে ঠিক নাই। এ আপনার বউ মাজারে যা, আপনি কি দুর্বল? আপনার বউকে বলবেন এ আমি তোর পীর, কথা কয় না। আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া, মারিয়াম, এদের জীবনী কিনে দিবেন, যেগুলো সব পৃথিবীর শ্রেষ্ঠ নারী। এদের জীবনী পর, এইভাবে জীবন কর, এইভাবে আমল কর, জান্নাতের রাস্তা ধর, তারপরে মর। কথা কি বুঝতে পারছেন? কারো বউ যেন কোনো মাজারে না যায়, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এর ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? সূরা সূরার ভিতরে আল্লাহ বলেছেন আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করি, কাউকে না দিয়ে আমি আল্লাহ বন্ধা বানায় রাখি। আল্লাহ দিয়ে খুশি, আপনি নিয়ে খুশি। আল্লাহ দিয়ে না দিয়ে খুশি, আপনিও না পেয়ে খুশি থাকেন। আপনি 56টা ছাগল মান্নত করেন মানে এ কথা কয় না কেন? আপনি গরু ছাগল নিয়ে দৌড়ান, এই যুবক আসতে কষ্ট হচ্ছে আপনাদের। ওই গরু মাজারের পীর সাহেবকে না দিয়া, এলাকায় গরিব মেয়ের বিয়ে হয় না, ওর বাড়ি ওর বিয়েতে মেহমানদারি করার জন্য গরু জবাই করে খাওয়ায় দেন। এলাকা একটা এতিমখানা মাদ্রাসায় থাকলে ছাগল মাজারে নিয়ে দিয়ে ওই মাদ্রাসায় দেন। এতিম বাচ্চারা জবাই করে খেয়ে আল্লাহর কোরআন তিলাওয়াত করবে, আর সে মালিক খুশি হবে। আপনি কই দেন? আপনি মাজারে হাজার হাজার গরু ছাগল নিয়ে যান, ওরা 2-4টা জবাই করে খাওয়াইয়া বাকিগুলো বিক্রি করে ব্যাংকের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। কোন গরিব মুরিদ অসুস্থ হলে কোন পীর সাহেব 5 লাখ টাকা 2 লাখ টাকার চেক দান করছে দেখছেন? আপনি কারে দেন? আপনি মাজার থেকে গাড়ি বের করে টাকা দেন, আর মসজিদের দান বক্সে টাকা না দিয়ে ঠেলে দেন। এই বাবা কথা কয় না? মাজারের দান, মাজারের দান বক্স মানে ওই মাজারের গেটে যে বক্স থাকে ওখানে টাকা ঢুকাই আছে না নাই? আর মসজিদের দান বক্সটা জুমার দিনে যদি ছেড়ে দেয়, ওর মাথা গরম হয়। কথা কন, ছেলে দেয়, সেরা টাকা দেয়, ঠিক আসল টাকা দেয়। ওই দুনিয়া চিন্তা আসল টাকা দিবি, তোরে আল্লাহ আসল বানায় জাহান্নামে দে। ভালো হয়ে যা, আল্লাহ রাস্তায় ভালো জিনিস দিবা, পকেটের সবচাইতে কর করা নোট দিবা, চকচকা ফক ফকা, সেরা নাই। কথা কয় না? আল্লাহর সাথে চালাকি করলে তোরে সেই চালাকি জালে আল্লাহ ফাঁসাইয়া জায়গা মতো দিব। কার সাথে চালাকি করো? আল্লাহর সাথে চালাকি করার মতো সেনা হইছো তুমি না। সৃষ্টিকর্তার সাথে চালাকি করো, ভালো কাজে ভালো জিনিস দিবে। সেরা টাকা দেয়, অচল টাকা দেয়, জাল নোট দেয়। তো দান করার মধ্যে 6 নাম্বারই কে? দান করতেছো কারে খুশি করার জন্য? সেরা টাকা। চাচা ঠিক আছে না? সারছি তো, খুশি হয়েছেন না? নীল লাগে, কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে ভাই অনেক কথা বলা যাবে না, এত কথা বলার সুযোগ নেই। শোনেন,
এরপরে শোনেন, ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলানো কেন? দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য। আচ্ছা বলেন তো, দুর্ঘটনা থেকে বাঁচানোর মালিক কে? অনেকে দেখবেন, আচ্ছা বলেন তো, রেল লাইনে কোনো মাজার আছে? সব মাজার বাস লাইনে। কথা কর আছে না নাই? আবার গাড়ির ড্রাইভার খুব সেনা, ওই মাজার থেকে গাড়ি ব্রেক করে স্টিয়ারিং এর উপর হাত রাখে চুমা খায়, আছে না? হ্যাঁ, কেন? কয় হুজুর বিরাট বড় আল্লাহর ওলি শুয়ে আছে, গাড়ি ধরে নিয়ে গেলে দুর্ঘটনা ঘটবে। আরে ভাই, গাড়ি যদি কোনো মাজারে ধারতে গেলে দুর্ঘটনা ঘটে, তাহলে বোঝা যাবে ওইটা পীর শুয়ে না, শুয়ে আছে টাকা। কারণ আল্লাহওয়ালা শুয়ে থাকলে তো সে বলবে, আল্লাহ আমি তোমার গোলাম, তোমার প্রিয় হয়ে এই জায়গায় শুয়ে আছি, এলাকায় রহমত নাজিল করো, বরকত নাজিল করো, আযাব দিও না, গজব দিও না, এলাকায় শান্তি বর্ষণ করো। কথা বলেন। এরপরে শোনেন, টিয়া পাখির কাছে যে ভাগ্য গণনা করে, কথা বলে নাকি? আছে না নাই? কবিরাজের কাছে ভাগ্য গণনা করে, কবিরাজ আবার আপনার স্বামী আপনার দেখতে পারে না। ঠিক কথা, মানে দেখতে পারে না। বালিশের নিচে তাবিজ আছে, কি? বাড়ির নিচে নারিকেল গাছ আছে, তার নিচে শিশিতে ভইরে আছে, তাবিজ পুঁতে রাখা আছে। আপনার স্বামী আপনাকে বাদে আর একটা মেয়ের সাথে গভীর সম্পর্ক আছে। এই কথা শুনে মহিলার জ্বালানো এখন আরো জ্বালছে। বাপ রে বাপ, এমন কায়দাই বাড়ির দেশে ঝগড়া লাগছে, মানে স্বামী লঙ্গি খুলে ফেলে দিল। কয়েকদিন আগে এক মহিলা ঝগড়া লাগে, এক কামড় মারে স্বামীর কানই ছিঁড়ে ফেলে দিচ্ছে। এইরকম বউ, কামড় মারে, এক কামড় মারে কান ছিঁড়ে ফেলে দিছে। এরকম বউ আর দুনিয়াতে জাহান্নাম তার। কথা কোন ঠিক কিনা? হাইরে ভাই, ঝগড়া লাগা লাগছে, স্বামী কয় তোর পা ধরি, আর কথা দিলাম জীবনের সাথে ঝগড়া করবো না, খালি কবিরাজের ঠিকানাটা দে। এইবার কবিরাজের ঠিকানা দিছে, এই বেচারা কবিরাজের কাছে বলে হাত দেন, আমার ভাগ্যে কি আছে দেন। 2 মিনিট পরে ওই হাত দিয়ে মারছে কবিরাজ, ঠাস করে একটা থাপ্পড়, এক সর খায়া কবিরাজ কয় বাবা মানে সর মানে কয়, মানুষের বালিশের নিচে তাবিজ আছে, পুকুর কাটে তাবিজ আছে, এত কিছু বলতে পারিস, আর নিজের ভাগ্যে 2 মিনিট পরে থাপ্পড় আছে সেইটা বলতে পারিস না? বন্দামি বাদ দিয়ে যদি ভালো হয়ে যাস তো যা, এরপরে আসলে 2 হাত পিটিয়ে ভাঙ্গে গলা ঝুলে দিবে। কথা কয়, এই জন্য কোন ভণ্ড কবিরাজের কাছে যাওয়া যাবে? এ মা বোনেরা পাগলি, আরে 20টা করলে তো 2টা মিলে যাবে, আন্দাজেই কওয়া যায়। আপনার মনে শান্তি নাই, আপনার স্বামী আপনার সুখ দেয় না, নানান কথা বলা যায়। কথা কয় না? এরপরে ওই যে আংটি বিক্রি করা, শোনেননি? শেষ দর্শন আজমেরি জেমস হাউস, লিটন দেওয়ান চিস্তি, আছে না নাই? আপনি কি মামলা হেরে যাচ্ছেন? বিদেশে যেতে পারছেন না? বিয়ে করতে ভয় পাচ্ছেন? সংসার জীবনে অসুখী? আসুন, শেষ দর্শন আজমেরি জেমস হাউস, আছে না নাই? আচ্ছা বলেন তো, এক আংটি দিয়ে যদি ব্যবসায়ী বরকত হয়, বিদেশে যাওয়া যায়, মামলা জেতা যায়, তুই বুকার আংটি পরে যদি হয়, তাহলে ওর তো আংটি বিক্রি করা লাগতো না। এই 5 আঙ্গুলে 5টা, এই 5 আঙ্গুলে 5টা, মোট 10টা আংটি ব্যবহার করে ও পৃথিবীর সেরা ধনী হইত। এ কথা বল না কেন? পরিবর্তন হয়ে যান সম্মানিত হাজিরিন, এই কথাগুলো একটু মন দিয়ে বুঝবেন। আমার কথা কি দিল দিয়ে অনুধাবন করতেছেন? এরপরে যমজ কলা খালি কয় যমজ বাচ্চা হয় ভালো, যে মহিলার বাচ্চা হয় না বাজারে সব যমজ কলা খাওয়াই দেন, এরপরেও যদি আল্লাহ 2-1টা দেয়, কথা কোন ঠিক কিনা? আর যমজ কলা খালি যমজ বাচ্চা হলে, ডবল বাচ্চা হলে তো ভালো ভাই, 2বারে কষ্ট 1বারে হলো, মাঝখানে সিজারের টাকাটা বাঁচা গেল। কথা কোন ঠিক কিনা? আর কত পুরুষ মানুষ যমজ কলা সারা জীবন খাইলো, আজ পর্যন্ত কোনো পুরুষের তো বাচ্চা হলো না, হবে কেমনে? আল্লাহ মেশিন পত্র দেয়নি। কথা কোন ঠিক কিনা? এজন্য এগুলো ধারণা করা শিরিক। কথা বলে শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, এগুলো দিন নাকি শুভ না, এগুলো ধারণা করা শিরিক। সন্ধ্যাবেলায় শ্রমিক কাজ করেছে, রাত হলে টাকা দেওয়া যায় না, দিলে নাকি বড় লোক ফকির হয়ে যাবে, এগুলো ধারণা করা শিরিক। হাত চুল গেলে টাকা আসে, কথা কয় না কে? এগুলো ধারণা করে না। ওরে 3 দিন বেঁধে রাখে, হাত 2টা খালি খোলা রাখে, চুলকে চামড়া তুলে ফেলে দিবি, তাও টাকা আসবে। কথা কয়? আবার কোথাও সফর করতে গিয়ে হঠাৎ করে যে উষ্টা খায়, মানে আচার খাওয়া, বুঝেন তো? তাহলে বলে আজকের যাত্রা শুরু হবে না, গো ব্যাক। কথা কয় না কে? আর যায় না, এরকম আছে না? নাই। এরপরে আরো নানান ধরনের ঘটনা আছে। মহিলারা মাথার চুল আশ্রে দিকে চিরুনি পরে গেলে মেহমান আসবে, তা যা পাগলি যা রান্না কর, আমরা পরে এসে খাবো নাকি কর। এরপরে পা চুলকালে নাকি ঘোরার কথা, নানান ধরনের অজুহাত চিন্তা ভাবনা মা বোনদের মাথায় আছে না? নতুন ছেলের বউ চা বানায় দিকে কাপটা করে ভেঙে গেছে, কয় অলক্ষণে বউ আসছে, কুলক্ষণে আসছে, 1ম দিনে সংসারের জিনিস ভাঙা শুরু করেছে। কথা কয় না কেন? আর ভাই এটা তো একটা ছোটখাটো দুর্ঘটনা, একটা চায়ের কাপের সাথে মানুষের ভাগ্য ঝুলে আছে।
ওটা তো শাশুড়ির হাত থেকে ঘটতে পারে, ননদের হাত থেকে ঘটতে পারে। কথা কথা ঠিক কিনা? এরপরে ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয়, পায়ে কালো টিপ দেয়, কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। যদি বউরে বলেন এই কালো টিপ কেন? কয় তোমার শাশুড়ি দিতে কইছে। শাশুড়িকে যদি বলেন এটা কেন? কয় তোমার নানি কইছে। নানিরে যে ধরে বল, মানে এটা কি? এটা মূলত নানিদেরই মাসালা। কথা কেন? মানে এটা নানিদের আমল। নানির পরে নানি, নারীর পরে নানি, নানির পরে নানি। কিন্তু এর কোনো দলিল আপনি খুঁজে পাবেন না। দলিল একটাই, তোমার নানি কইছে, তোমার নানি কইছে, তোমার নানি কইছে। ওই শেষ পর্যন্ত নানি দলিল হয়ে বসে আছে। কথা কন ঠিক কিনা? মনে রাখবেন, মানুষের তকদিরের ভালো মন্দ কার হাতে? তকদিরের ভালো মন্দ কার কাছে? আরো অনেক কথা আছে, আর বলবো না, শোনেন। এরপরে আমাদের সমাজে প্রচলিত একটা হাইব্রিড স্লোগান আছে, ধর্ম যার যার, উৎসব সবার। কথা কয় না কেন? এই স্লোগান নেতাদের মুখে শোভা পাইলেও কোন ইমানদার এই স্লোগান দিতে পারে না। কারণ মনে রাখবেন, ধর্ম যার, উৎসবতা। খ্রিস্টানদের বড়দিন তাদের কাছে, বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা তাদের কাছে, হিন্দুদের দুর্গা পূজা হিন্দুদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। মুসলমানের উৎসবে তারা অংশগ্রহণ করবে, আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা অংশগ্রহণ করতে পারবো না। মনে থাকবে তো ইনশাল্লাহ? কথা কয় না কেন? আচ্ছা আপনারা বলেন তো, গাছ যার ফল সভা। কথা কয় না? গাছ যার ফল সভা, পুকুর যার মাছ সভা, চাকরি যার বেতন সভা, বউ যার হক সভা। কথাই কয় না, মানে আরো মানে ভাগে ভাগে নিবি নাকি? কি ভাগ করার ইচ্ছা আছে? তাহলে এদিক খেয়াল করেন, গাছ যার ফল তা, জমি যার ফসল তার, পুকুর যার মাছ তার, চাকরি যার বেতন তার, বউ যার হক তার, ধর্ম যার উৎসব তার। মুসলমানদের ঈদের নামাজে অমুসলিমের আছে, দেখছেন দুই একদিন আছে 2 রাকাত পড়ার জন্য। জুমার নামাজ তো মিস করে না, অনেকে আসে নাকি? জুমা পড়তে আসে। যখন আমরা কুরবানির গরু ছাগল জবাই করি, এসে তো কুটে বেঁচে সহযোগিতা করে, দেয় না? জানাজায় আসে না, মরে গেলে আসে। কথা কয় না কেন? তাহলে মুসলমানদের ধর্মীয় উৎসবে অমুসলিমেরা কোনোদিন এসে ভাগ বসায় না। কিন্তু আমরা মুসলমানেরা এতটাই নির্লজ্জ, এতটাই বেহায়া, ওদের উৎসব যখন আসে, ওদের পূজা যখন আসে, ওদের যখন মেলা আসে, বউ বাচ্চা নিয়ে মোটর সাইকেলে সাজাইয়া গান গায় আর যায়, কয় মেলায় যায় রে, মেলায় যায় রে। আসে না? বলেন তো, মেলায় যাওয়া জায়েজ না হারাম? অমুসলিম শোনেন, মুসলমানরা যে জনপদের সরকার থাকবে, ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মায়ের কোলে দুধ পান করা শিশুটা যতটা নিরাপদ, অমুসলিমেরা মুসলমানেরা যে এলাকায় সরকার থাকবে তার চাইতে বেশি নিরাপত্তা নিয়ে বসবাস করবে। মুসলমানদের দায়িত্ব অমুসলিমদের অধিকার নিশ্চিত করা, তাদেরকে নিরাপত্তা দেওয়া। কথা কন? তো প্রশাসন যা নিরাপত্তা পালন করবে, তুমি কেন যাও? তুমি কেন যাও? কথা কয় না কেন? রাগ কইরেন না, রাগ কইরেন না। যদি বলা হয় ভাই মেলায় যাবেন না, পূজার মেলায় যাবেন না, কয় হয় একদিন গেলে কি আমি হিন্দু হয়ে গেলাম? এই থিয়েটারে বুঝাবে কি? আরে ওরা তো ভুল করে তোর মসজিদে আসে না রে। কথা কয় না? তো তুমি মন্দিরে যা পূজা দেখো। এক যুবক কয়, হুজুর সেদিন গেছিলাম, যা দেখো অনেকগুলো কলা আর লাড়ু ছিল, কয়েকটা খেয়ে ফেলে দিছে। হাই রে মুসলমান! তাহলে মনে রাখবেন, অমুসলিমদের ধর্মীয় উৎসবে আমরা স্বাধীনতা দেব, নিরাপত্তা দেব, অংশগ্রহণ করব। কোন অমুসলিম যদি অসুস্থ হয়, মুসলমান ব্লাড দিয়া সহযোগিতা করবে। কথা কয় না? কোন অমুসলিমের ছেলে মেয়ে পড়াশোনার খরচ চালাতে পারে না, মুসলমান টাকা দিয়ে পড়াশোনার খরচ চালাবে। অমুসলিমের মেয়ের বিয়ে হয় না, মুসলমান টাকা দিয়ে বিয়ের অনুষ্ঠান পার দেবে। কথা কয় না? অমুসলিমের ঘর বাড়ি নেই, মুসলমান ঘর বাড়ি বানায় দিবে। সব থেকে আপনি সহযোগিতা করতে পারবেন। শুধু আল্লাহর সাথে প্রকাশ্যে যেটা শিরিক করে, এই কাজে মুসলমান টাকা দেয়া যাবে না। কথা বুঝাইতে পারলাম? ঠিক আছে, ওরা অসুস্থ হলে সুস্থ করার জন্য টাকা দেবে, ছেলে মেয়ের খরচ দেবেন, ঘর বাড়ি বানায় দিবেন, ব্লাড লাগলে নিজের শরীরে রক্ত হিন্দুকে দেবেন।
কথা কি বুঝাইতে পারলাম? আপনি কি আমার কথা বোঝেন? সব দিতে পারবেন, শুধুমাত্র আল্লাহর সাথে প্রকাশ্যে শিরিক করতেছে এই কাজে আমরা টাকা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কষ্ট হয় আমার কথা? এবার রসুলের শেষ একটা হাদিস আপনাদেরকে শুনাইয়া শিরিকের আলোচনা শেষ করে সামনের দিকে যাব। কষ্ট হচ্ছে নাকি? অনেক কথা আছে, তাড়াতাড়ি শেষ করতেছে। নবী রাসূলদের নাম রাখেন, সাহাবায়ে কিরামদের নাম রাখেন, আল্লাহর গুণবাচক নামগুলো রাখেন। কথা বলে ঠিক কি না? কথা মনে থাকবে নাকি রাগ করেছেন? এরপরে শোনেন, সন্তান যখন আস্তে আস্তে বড় হবে, সন্তানকে দ্বীনি ইলম শিখাবেন, কোরআন হাদিসের জ্ঞান শিখাবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কথা বাড়াবো না, কষ্ট দেব না। চলেন সামনের দিকে যাই বাজান গো আমার। লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। একটা ছেলে ডেকে বলে, আব্বা আমার দিয়ে ওয়াজ নসিহত ইমামতি হবে না, আমারে কিছু টাকা দেন, আমি বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। কথা বোঝেন নাই? আপনারাই বলেন তো, ডাক্তারের বেটা সবাই ডাক্তার হয়? কথা কয় না কেন? শিক্ষকের বেটা সবাই শিক্ষক হয়, আলেমের বেটা সবাই আলেম হয়, হাজির বেটা সবাই হয়, হাজির বেটাও পাজি হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়, আলেমের বেটাও জালেম হয়। কথা বলেন ঠিক কি না? শিক্ষকের বেটাও নিশাখোর হয়, এমন আছে না? নাই। এই জন্য বাজান গো আমার, লোকমান হাকিমের ছেলে ডেকে বলে, আব্বা আমার টাকা দেন, ব্যবসা বাণিজ্য করবো। ডেকে বলে, ছেলেরে এত টাকা দেওয়ার মতো টাকা আমার কাছে নাই। ডেকে বলে, আব্বা যেভাবে হোক আমার টাকা দেন। ছেলেটা হলো নাছোড়বান্দা। লোকমান হাকিম ডেকে বলে, ছেলেরে আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই, তবে শোন, এই টাকাটা আনতে গিয়ে অনেক বড় কষ্ট হবে। আমি বাবা হয়ে ছেলেকে এত কষ্টের পথ পাড়ি দিতে দেব না। ছেলেটা বড় নাছোড়বান্দা, কোনো মতেই যখন ছাড়ে না। লোকমান হাকিম তখন ডেকে বলে, শোনো বাবা, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। আর মনে রাখবা, বিপদের আগে আর পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। বলেন আল্লাহু আকবার। লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বলে দেয়া যায়। এইবার ছেলে যখন বাড়ি থেকে বের হয়ে গেল, লোকমান হাকিম ডেকে বলে, ছেলেরে পথ চলতে চলতে তাকায়া দেখবা একটা জঙ্গল দেখা যায়। ওই মরুভূমির পথ পাড়ি দেওয়ার পরে, জঙ্গলটা পাওয়ার পরে তাকায় দেখবা ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে পানি পান করবা, প্রয়োজন মোতাবেক পানি নিবা। সামনে পথ চলতে গিয়ে পেছন দিকে তাকায় দেখবা জঙ্গলটা নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। সামনের দিকে পথ চলতে চলতে তাকায় দেখবা বিশাল একটা গাছ। বাবা পুরো রাস্তার সফরের ঘটনাটা ছেলেকে আগেই জানায় দিতেছেন। এইবার লোকমান হাকিমের ছেলে রওনা করলো, বাবার সব কথা মিলে গেল। এইবার ওই গাছের গোড়ায় ছায়াশ্রয় নিতে মনে চায়, কিন্তু বাবা বলেছে ছায়াশ্রয় নিলে বিপদ হবে। গাছের করে একটা মুরব্বী বসে আছে, একে বলে না আশ্রয় নেওয়া যাবে না, নিলে বিপদ হবে। বলে কোনো সমস্যা নাই, তোমার কি বাবা বলে নাই একটা মুরব্বীর সাথে দেখা হবে, মুরব্বী যা বলবে তুমি তাই শোনা? বলে হ্যাঁ বলেছে। তাহলে বাবা ভয় পাওয়ার কারণ নাই, কোনো কারণ নাই, আমার কাছে আসো। এইবার লোকমান হাকিমের ছেলে ওই গাছের গোড়ায় ছায়া আশ্রয় নিলে, ক্লান্ত শরীর ঘুমের মধ্যে চলে গেলেন। বিষাক্ত সাপ এসে সন্তানটাকে সবল মারলো। মুরব্বী তাকায় দেখে সত্যি তো ছেলেটার বিপদ হয়ে গেল। এইবারে সাপটাকে ধরলেন, লোকমান হাকিমের ছেলেটাকে বিষমুক্ত করলেন। এরপরে সাপটাকে 2 টুকরো করে পিছনের অংশ ফেলায় দিয়া মাথার অংশটা লোকমান হাকিমের ছেলের ব্যাগের ভিতরে ঢোকায় রাখলেন। এরপরে যখন ছেলেটা ঘুম থেকে জাগ্রত হয়েছে, ডেকে বলে, ছেলেরে সত্যি তোমার বিপদ হয়েছিল, একটা বিষাক্ত সাপ তোমাকে সবল মেরেছিল, আমি বিষমুক্ত করেছি, আর ভয়ের কারণ নাই। এইবার লোকমান হাকিমের ছেলে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে বলে, মুরব্বী ওই জনবসতি এলাকায় যেতে হবে, ওখানে গিয়ে বাবার পরিচয় দিলে ওরা আমাদেরকে রাস্তা দেখিয়ে দেবে। বলে ঠিক আছে বাবা, আমি যদি তোমার সফর সঙ্গী হই, তোমার কি কোনো আপত্তি আছে? বলেন আপত্তি নাই। এইবার লোকমান হাকিমের ছেলের সঙ্গে মুরব্বী চলে গেল। ওই এলাকায় যখন যা বলেছে আমি লোকমান হাকিমের ছেলে, মানুষজন তখন আদর ভালোবাসা দেখাইতে লাগলো। লোকমান হাকিমের ছেলে বলে কথা, সবাই খাওয়াইতে লাগলেন, বাড়ি ঘরে জায়গা দিতে লাগলেন। আল্লাহু আকবার কর। বাংলাদেশের সবচাইতে বড় আলেম, সবচাইতে বড় বক্তার ছেলে আপনাদের এই মনিরামপুরে যদি এসে বলে আমি বাংলাদেশের অমুক আলেমের ছেলে, অমুক বড় বক্তার ছেলে, আপনারা একটু ভালোবাসা দেবেন না? একটু আদরে রাখবেন না? কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরের সন্তান যদি আপনাদের এলাকায় আসে, একটু ভালোবাসা দেবেন না? একটু খাওয়া দেবেন না? ডক্টর মিজানুর রহমান আজহারীর ছেলে আসলে দেবেন না? কথা কয় না। আমার বেটা আসলে তো দেবেন না, তাও দিবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
খুশি হয়েছে। এটা উদাহরণ দিলাম, ভুল বুঝবেন না বাজান গো আমার। সবাই লোকমান হাকিমের ছেলেকে ভালোবাসা দেখাইতে লাগলো, আদর যত্ন করতে লাগলো। শুধু তাই নয়, এলাকা একটা সুন্দরী মহিলা ছিল, অপরূপা, সোহাগিনী, সুবাসিনী, এত সুন্দর মেয়ে। জিকির করেন লা ইলাহা তাড়াতাড়ি তাড়া ভাই, এখনো সময় আছে ভাই। সম্মানিত ভাইয়েরা আমার, এইবার অপরূপা সুন্দরী মেয়েটাকে দেখার পরে সবাই বলে, বাবা বিয়ে করো আর না করো, একবার পাত্রীটা দেখো। সকলের অনুরোধে বাবাকে বলেছে, ওই এলাকায় যাওয়ার পরে একটা ভয়ঙ্কর সুন্দরী মেয়ে আছে, খবরদার দেখবি না, দেখলে কিন্তু তোর মন চাইবে বিয়ে করতে, আর বিয়ে করলে তোর জীবনে বড় বিপদ ঘটবে। বাবা আগেই বলে দিয়েছে, সাবধান করে দিয়েছে। সবাই যখন অনুরোধ করে, চিন্তা করে বিয়ে তো 2 দিন আগে পরে করা লাগবে, পাত্রী দেখলে তো আর বিয়ে করা লাগতেছে না, এক নজর দেখি। এবার সকলের অনুরোধে লোকমান হাকিমের ছেলে যখন পাত্রী দেখতে চায়, মেয়েটা দেখতে এতটা সুন্দরী, এতটা সুন্দরী, এক নজর দেখে লোকমান হাকিমের ছেলে রাজি হয়ে গেল। চোখগুলো ছিল হরিণীর মতো কালো, গালগুলো ছিল কমলার মতো, চোখগুলো গোলাপের পাপড়ির মতো, এত সুন্দরী মেয়ে, বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। লোকমান হাকিমের ছেলে যখন বিয়ে করতে রাজি হয়ে গেল, সবাই ডেকে বলে, বাবা তুমি লোকমান হাকিমের ছেলে, তোমাকে আমরা কষ্ট দিতে চাই না, তবে শুনে নাও, জেনে নাও, এই মেয়েটার 1 নয় 2 নয়, এর আগে 10 জায়গায় বিয়ে হয়েছিল, প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামী বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই, এইবার তুমি হইলা 11 নাম্বার স্বামী। অবস্থা ভালো না খারাপ? এটা সুন্দরী না তাহলে ভয়ঙ্কর সুন্দরী? কথা কয় না কা? স্বামী খাওয়া বউ নাকি খাওয়া? ভাগ করেছেন। লোকমান হাকিমের ছেলে এইবার বিয়ে করতে চায়, লোকমান হাকিমের ছেলে 11 নম্বর স্বামী। এইবার মেয়েটার বিয়ে হওয়ার পরে, লোকমান হাকিমের ছেলের সাথে বিয়ে হওয়ার পরে ঘটনাটা কি ঘটে আপনারা কি শুনবে? কেন স্বামীগুলো মারা গেল, একটা স্বামীও কেন জীবিত বের হলো না? কারা কারা শুনতে চান 2 হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। আপনার লোকমান হাকিম তার ছেলেদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া, ইয়া আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। সব শিরিক, এদিকে খেয়াল করো, শিরিক হলো সব পাপের বড় পাপ। কথা কয় না কেন? বড় শিরিকগুলোকে শিরিকে আকবর বলা হয়, আর ছোট শিরিকগুলোকে শিরিকে আসগর বলা হয়। শিরিক মোট 42 প্রকার, আবার এগুলোকে ভেঙে ভেঙে 72 প্রকার হয়। এতগুলো শিরিক যদি আমি তুলে ধরতে চাই, কমপক্ষে 3-4 ঘন্টা ওয়াজ করা লাগবে, এত সময় আমার হাতে নাই। কিন্তু সমাজে প্রচলিত শিরিকের সাথে আমরা অনেকেই জড়িত, সেই শিরিকগুলো একটু তুলে ধরবো, কষ্ট হবে না? আচ্ছা বলেন তো, মাজারে সিজদা দেওয়া কি শিরিক? একটু জোরে কম। সিজদা মাজারে না, সিজদা হবে মসজিদে। কথা বলেন না কেন? সিজদা কোনো ভণ্ড পীরের পায় না, সিজদা কোনো নেতার পায় না, সিজদা হবে কার? কুদরতি কদমে। হ্যাঁ, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক, মাজারের সিজদা দেওয়া শিরিক। আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে এই মাথা নত করা যাবে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই, এই মাথা আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে নত করা যাবে? আপনি মাজারে সিজদাতে কি চান? ওই বাবার কোনো ক্ষমতা আছে আপনাকে কিছু দিতে পারে? কথা বলেন নাকি আপনারা? আজকে মাজারগুলোতে গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা, গাঁজার কলকিতে টান মারিয়া এমন কায়দায় ধুয়ে ছাড়ে, রাস্তায় প্রশাসনের লোকে দাঁড়িয়ে থেকে বলে মনে ওরসের রান্না চলছে। গাঁজা খায় মোজদারি লাল বানাইছে, টর্চ লাইট পেরে মুখেও খুঁজে পাওয়া যায় না, বগলে সুন্দর বেরি বেরি হয়েছে। সুন্দরবনে অবস্থায় বান্দরবনে কি অবস্থা? এই ভণ্ডদের কাছে মানুষ যায়, ওরা ডুগি তবলা বাজায়, নারী পুরুষ একত্রে হয়ে গান গায়। আমার ভাইয়েরা, বিশ্বনবী ডেকে বলেন, আমার সাহাবীরা, একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি একটা মাছি না মেরে
জান্নাতে চলে গেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ, নবী গো জানতে বড় ইচ্ছা হয় একটা মানুষ কিভাবে একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন মানুষ মাছি না মেরে কিভাবে জান্নাতে চলে গেল। বিশ্বনবী ডেকে বলেন, শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল। ওই জালেম বাদশা রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানায় রাখছে, প্রতিমা বানায় রাখছে। বাদশার নিয়ম হলো যত মানুষ রাস্তা দিয়ে পথ চলবে প্রতিমার নামে কিছু না কিছু দেওয়া লাগবে। ভালো করে বল, যারা দিতে রাজি হবে বাদশা তাদেরকে ছেড়ে দেবে, আর যারা দিতে রাজি হবে না এক কবে তাদের দেহ থেকে কাল্লা ফেলায় দেবে। একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকের রেখে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার দেখে বলে ভাই দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। বলে শোনো, দেওয়ার মতো যদি কিছু না থাকে ওই যে প্রতিমার নাকে ঢোকায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে তুমি নিরাপদে চলে যাও। লোকটা চিন্তা করে একটা মাছি মারলে কি আমার অপরাধ হবে, মাছি মেরে নিরাপদে চলে গেলেন। কিছুদিন পর আর একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার দেখে বলে আমি মুসলমান, প্রতিমার নামে কোনো কিছু দেওয়া আমার জন্য শিরিক। কথা কয় না? বলে শোনো, কিছু তো দেওয়া লাগবে। আমি কিচ্ছু দিতে পারবো না। তাহলে শোনো, আমরা ঝামেলা করতে চাই না। কয়েকদিন আগে একজনকে সুযোগ দিয়েছিলাম, ওই যে প্রতিমার নাকে ঢুকে মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে নিরাপদে চলে যাও। ইমানদার ডেকে বলে না, আমি মাছি মারার মতো শিরিকও করতে পারবো। তখন ডেকে বলে শোনো, মাছি যদি না মারো তাহলে দেহ থেকে কাল্লা ফেলাই দিব। ইমানদার ডেকে বলে কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে। আল্লাহু আকবার বলবেন না? এবার জালেম বাদশার লোকের দেখে বলে শেষবারের মতো বলতেছি, হয় একটা প্রতিমার নামে মাছি মারবা, না হলে এক কবে দেহ থেকে কাল্লা ফেলে দেব। ইমানদার দেখে বলে কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। এইবার জালেম বাদশার লোকেরা এক কবে দেহ থেকে কাল্লাটা ফেলাই দিলেন। বিশ্বনবী দেখে বলেন, সাহাবীরা, যে ব্যক্তি মাছি মেরে নিরাপদে চলে গেল ও নিরাপদে যায় না, নিজেকে জাহান্নামে নিয়ে গেল। আর যে ব্যক্তি মাছি মারার মতো সামান্য শিরিকও করলো না, নিজের কাল্লাটা দিয়া রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে চলে গেল। তাহলে শিরিক কত মারাত্মক গুনাহ, বুঝতে পারছেন? এইবার শেষ একটা উদাহরণ আপনাদের উদ্দেশ্যে শোনেন। আপনার বাড়িতে একটা ভিআইপি গেস্ট আসবে যশোর থেকে, তার জন্য আপনি সকাল থেকে খাবার, বাজার, হাট অনেক কিছু রেডি করছেন, প্লেট সাজাইছেন, গরুর গোশ, খাসির গোশ, বোঝেন নাই, দেশি মুরগি, পাকিস্তানি, ব্রয়লার, নানান কিছু গোস্ত, হরিণের পর্যন্ত গোস্ত, কবুতর, বক, নানান গোস্ত দিয়েছেন। এরপরে রুই মাছ, কাতলা মাছ, ইলিশ মাছ, বিভিন্ন মাছের আইটেম অনেক কিছু দিয়ে সাজাইছে। চিন্তা করলাম সবই যখন দিলাম, ছোট ছেলেটাকে খুব ভালোবাসা, ওর সামান্য একটু পাতলা পায়খানা প্লেটের এক কোনায় দিয়েছে। এবার খাবারের পরিচিতি চলতেছে মেহমানের সামনে। মেহমান বলতেছে, ভাই এটা কি কই গরু, এটা মুরগি, এটা হরিণ, এটা এই যে। তখন বলতেছে, ভাই প্লেটে সবই দিলাম, ছোট ছেলেটাকে খুব ভালোবাসি, ওর সামান্য একটু পাতলা পায়খানা দিয়েছি, আপনি খেয়ে নেন। বলেন তো, দুনিয়ার কোনো গেস্ট, কোনো মেহমান এই খাবার কি খাবে? টাকা দিলেও খাবে, পিটাইলেও খাবে, কেন খাবে না? ওই প্লেটে যতই দামি খাবার থাক, সামান্য পায়খানা থাকার কারণে দুনিয়ার কোনো মানুষ যেমন খাবারটা খাবে না, ঠিক আপনার আমল নামার একটা প্লেট আছে। হাসির জন্য উদাহরণটা দেই নাই, শোনেন। আমল নামার একটা প্লেট আছে, ওই প্লেটে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান খয়রাত আছে, পিতামাতার খেদমত আদায় করেছেন, পাড়া প্রতিবেশীর হক আদায় করেছেন, সব আমল দিয়ে প্লেটে ভরা। ওই প্লেটের কোনায় সামান্য একটু শিরিক মিশ্রিত আছে। ওই শিরিক মিশ্রিত থাকার কারণে আপনার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। কারণ শিরিক মিশ্রিত কোন আমল, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। কথা কি বুঝাইতে পারলাম নাকি রাগ করেছেন? তাহলে ধর্ম যার, উৎসবতা। আমার ধর্ম, আমার উৎসব। কথা কি বুঝাইতে পারলেন? কিন্তু আমাদের উৎসবে অমুসলিমের আসলে আলহামদুলিল্লাহ, তারা আমাদের কালচার, সংস্কৃতি, উৎসব দেখে তারা পরিবর্তন হতে পারে, হেদায়েত পাইতে পারে। কিন্তু তাদের কাছে যে আমার হেদায়েতের কিছুই, কথা কি বুঝাইতে পারলাম? তো এই জন্য শিরিক মুক্ত ঈমান আমল কারা কারা করতে চান, দুই হাত তুলে দেখেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। এবার শোনেন, লোকমান হাকিম যখন শেষ করবো, 30-এর ভিতরে আসর কত বাজে? এখন বাজে 5:10। ঠিক আছে, ঠিক আছে, ময়না বসে, এই কয় মিনিটে আবার হয়ে যাবে। হ্যাঁ বাবা, ও বিয়ে, ওইটা শুনবেন? আচ্ছা, আমি দেখতেছি, চেষ্টা করি, কিন্তু আয়াতগুলো একটু শেষ করি। কথা বোঝেন নাই? লিল্লাহি তাকবীর।
এ ভাই এ কষ্ট হচ্ছে নাকি? ওরা বসে বলে দোয়া করে দেবো। এইবার শোনেন, লোকমানে হাকিম বলেন তো তার সন্তানদেরকে কার সাথে পরিচয় করে দিলেন? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। তাহলে সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করে দিলেন। আমার আল্লাহ খুশি হবেন, লোকমান তুমি যখন তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করায় দিলা, তেমনি ভাবে আমি তোমার সন্তানদেরকে তোমার সাথে পরিচয় করায় দিলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরু ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ডেকে বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরু লি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। আল্লাহ ডেকে বলেন আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে, ভালো আচরণ করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছে। একটা মা সন্তানের জন্য কত কষ্ট করে। 3-4 মাস সন্তান যখন মায়ের গর্ভে থাকে, মা খাইতে পারে না, মার বমি বমি হয়, মার খাবার রুচি নষ্ট হয়ে যায়। 6-7 মাস পরে সন্তানটা যখন আস্তে আস্তে বড় হয়, এবার ডাক্তারি গবেষণায় বলা হয়েছে আপনি আমি মায়ের গর্ভে যেই জায়গাটা থাকি এই জায়গাটা হলো মাত্র 10 ইঞ্চি। মাত্র কয় ইঞ্চি? 7-8 মাস পরে সন্তানের পা দুটো যখন আস্তে আস্তে বড় হতে লাগে, আল্লাহ পাক তখন ওই 2টা পা মায়ের কলিজার সাথে সেট করে দেয়। যে সন্তান সবচাইতে কম মায়ের পেটে নাড়াচাড়া করে, মায়ের গর্ভে থাকা অবস্থায় 4,500 বার মায়ের কলিজায় লাথি মারে। আমার ভাইয়েরা, মায়ের পেটটা যখন আস্তে আস্তে বড় হয়, 9 মাস 10 মাস যখন হয়ে যায়, তরমুজের মতো মায়ের পেটটা বড় হয়ে যায়। রে যুবক, তোরে যদি 2টা ইট পেটে বেঁধে দেই 1 মাস চলতে পারবি? 50,000 টাকা দেব? পারবি না রে যুবক, পারবি না। কিন্তু একটা মা, জীবন্ত মানুষের ভিতর আর একটা জীবন্ত মানুষ, মা গভীর নিশীতে ঘুমাইতে পারে না, পেটের ভিতরে চিনচিন করে ব্যথা হয়, মা ডান কাত হইতে কষ্ট হয়, বাম কাত হইতে কষ্ট হয়, মা সুন্দর মতো ঘুমাইতে পারে না। একটা সন্তান পেটে রাখতে কত কষ্ট হয়। নিজের স্ত্রী যখন গর্ভবতী হয় তখন তাকায় তাকায় দেখো তোমার